শেখ হাসিনা তারেক রহমানেরকে নকল করে বললেন টেক ব্যাক আওয়ার নেশন। গতকালকে তিনি দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবে তার একটি অডিও বার্তা পাঠিয়েছেন সেটি চালানোর জন্য। শুরুতেই তিনি বলেছেন বাংলাদেশিদেরকে উদ্দেশ্য করে যে আই অ্যাম শেখ হাসিনা। আমি ভেবেছিলাম উনি একটা সালাম দিয়ে তার বক্তব্য শুরু করবেন, তিনি ওটি করেন নাই। যাই হোক, ইংরেজিতে বক্তৃতাটা ছিল, মোটামুটি নাতি দীর্ঘ একটি বক্তৃতা, এবং বক্তৃতাটি উনি তো লেখেন নাই অবশ্যই, উনি পড়তে বেশ কষ্টই হয়েছে। আমার মনে হয়েছে অনেকগুলো শব্দই তার জন্য জীবনে প্রথমবার পড়া শব্দ। বেশ কিছু জায়গায় হোঁচট খেয়েছেন, এবং যেই সব শব্দ তার প্রতিনিয়ত ব্যবহার করেন, যেমন ফ্যাসিস্ট, তারপরে মানে খারাপ যত কয়টা ওয়ার্ড আছে ওগুলো উনি খুব ফ্লুয়েন্টলি বলেছেন। যেগুলা বেশ হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড যেগুলোকে আমরা বলি, ওগুলো উচ্চারণ করতে তার বেশ কষ্টই হয়েছে। যাই হোক, বক্তৃতার মূল বক্তব্য হচ্ছে ইউনূস সাহেবকে গালিগালাজ দেওয়া। দ্বিতীয় কথা হচ্ছে যে ইউনূস সাহেব একটি পাপেট সরকার, যে অন্যের নির্দেশনায় চলছেন। তো পাপেট সরকার তো শেখ হাসিনাও ছিল। এই জায়গায় যদি ইউনূস সাহেবকে কখনো বাংলাদেশ থেকে পালাতে হয়, তিনি একটু বেটার অফ সিচুয়েশনে আছে শেখ হাসিনার চেয়ে। কারণ শেখ হাসিনা যেই দেশের পাপেট ছিলেন, সেই দেশে 19% লোক টয়লেট ব্যবহার করতে পারে না। অ্যাটলিস্ট ইউনূস সরকার তো পশ্চিমাদের পাপেট অ্যাজ পার শেখ হাসিনা, সেই ক্ষেত্রে সে একটা উন্নত দেশেই পালাতে পারবেন বলে আমার ধারণা। যাই হোক, অদ্ভুত এক বক্তৃতাতে সেই ইউনূস সাহেবকে গালাগালি করছেন, আবার তাকে আর্জ করছেন তার এইসব কর্মকাণ্ড স্টপ করানোর জন্য। এবং 5 দফা দাবি আমি যতটুকু আমার জ্ঞানে বলে তিনি ইউনূস সাহেবের কাছেই দিয়েছেন। আর দাবির প্রথম দাবি হচ্ছে ইউনূস সাহেবকে সরে দাঁড়াতে হবে। ইউনূস সাহেবকে আর্জ করছেন ইউনূস সাহেব যেন সরে যায়। কি অদ্ভুত মেন্টালিটি! ফাইনালি 4-5টা আছে এর মধ্যে, ওই আইনের শাসন প্রতিষ্ঠা করা, মানে যেগুলা মাইনরিটি দের উপরে অত্যাচার হচ্ছে এটা বন্ধ করা, এবং রাস্তাঘাটে যে ভায়োলেন্ট সিচুয়েশন হচ্ছে এটা বন্ধ করা। ফাইনালি উনি জাতিসংঘকে আবার আর্জ করলেন যে তারা যেন রিইনভেস্টিগেট করে। জাতিসংঘ একটা রিপোর্ট দিয়েছে, ওরা রিইনভেস্টিগেট করবে। আসলে এই যারা ওনার উপদেষ্টা, যারা এইসব বক্তৃতাও লিখে দেয়, তাদের মাথায়ও কোনো জ্ঞান বুদ্ধি আছে কিনা আমার জানা নাই। বেশ কিছু ইংরেজি ওয়ার্ড, ভালো ভালো ইংরেজি ওয়ার্ড তাকে লিখে দিয়েছে, এইটুক বুঝি। কিন্তু এই বক্তৃতার কোনো আগা মাথা পাছা কিছুই আমি খুঁজে পাই নাই। ইউনূস সাহেবকে সরাইতে ইউনূস সাহেবরে আর্জ করতেছে। অবশ্যই এটার একটা ব্যাখ্যা জয় দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। সেটা হচ্ছে মাই মাদার ইজ ওল্ড, শি ইজ এল্ডারলি। বলে নাই যে শি হ্যাজ বিকাম ম্যাড, এই কথাটা বলেন নাই। আল জাজিরার একটা ইন্টারভিউতে, ওইখানেও যে ইন্টারভিউয়ার, যে ভদ্রলোক, সে খুবই স্মার্ট এবং দক্ষ সাংবাদিক। সে বেশ কিছু জায়গায় সজীব ওয়াজেদ জয়কে মোটামুটি ধরাশায়ী করে ফেলছে। এক নম্বর কথা হচ্ছে যে তার মা যে লেথেল ওয়েপন ব্যবহার করার অর্ডার দিয়েছে, সেটি উল্লেখ করে বলেছেন যে এটা কেন করলেন। তখন সে বলল আমার মা কোনোদিনই অর্ডার দেয় নাই। তখন বলল যে আল জাজিরা এবং বিবিসি এটা কনফার্ম করেছে। তিনি বললেন আল জাজিরা এবং বিবিসি তাদের যতটুকু প্রয়োজন ছিল সিলেক্টিভলি তার মার বক্তব্য নিয়েছে। তখন সে আবার বলল আমার পেইজে, অর্থাৎ সজীব ওয়াজেদ জয়ের অফিসিয়াল পেইজে নাকি পুরো বক্তব্য দেওয়া আছে। তখন সেই সাংবাদিক আবার বলেছিলেন যে আমরা তো খুঁজে পাই নাই, আপনার ইন্টারভিউ নেওয়ার আগে আমরা পুরাটা দেখেছি। তখন বললো ও ইজ ইট, ভেরি স্ট্রেঞ্জ, অদ্ভুত এক কথাবার্তা। এবং আল জাজিরার সেই মানে জার্নালিস্টকে আমি দেখেছি কিছুক্ষণ পরপর স্কিপ করে যেতে। এটার মানে হচ্ছে যে ভাই বুঝছি তুমি যে চাপা মারতেছো এটা বুঝে গেছি, আর দরকার নাই তোমার বলার। এই হইল গিয়ে এদের অবস্থা। ফাইনালি আল জাজিরার ইন্টারভিউয়ার একটা কথা বলেছে যে এই সরকারকে কি তোমরা মোটামুটি একটা অস্ত্র দিয়ে দিচ্ছ না যে আওয়ামী লীগ হ্যাজ গন রোগ, মানে আওয়ামী লীগ পাগল হয়ে গেছে, এটারে ব্যান করাই উচিত। তখন সে বলতেছিল কেউ যদি আমাকে কর্নারে ঠেলে দেয় তখন তো ভায়োলেন্সই আসবে, আমরা এই ইলেকশনকে বর্জন করতে চাচ্ছি। এই জয়ই একবার বলেছিল বাংলাদেশের রাজনীতি নিয়ে তার কোনো আর ইয়ে নাই, সে কোনো কিছুতেই আর জড়াবে না, তার মাকেও জড়াইতে দিবে না। যাই হোক, ফাইনালি আল জাজিরার ইন্টারভিউতে একটা জিনিসই স্পষ্ট, তার কথা অনুযায়ী তার মা এখন রিটায়ারমেন্টে যাবে, বাংলাদেশে এসে সে নাকি রিটায়ারমেন্টে যাবেন। অদ্ভুত। যাই হোক, এইদেরকে নিয়ে আমি ভেবেছিলাম নেট দুনিয়ায় মানে ঝড় বয়ে যাবে। আলটিমেটলি আসলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যে বাংলাদেশে তাদের
গুরুত্ব হারিয়ে ফেলেছে, এটি স্পষ্ট। এটি নিয়ে আর কেউ কথা বলে না। আমি শুধু কথা বলতে আসলাম কারণ এদেরকে নিয়ে কথা বলতে আমার খুব ভালো লাগে। ফাইনালি একটা কথাই বলবো যে শেখ হাসিনা চুপ করে থাকলে হয়তো বা বাঙালি তারে মাফ করে দিলেও দিতে পারে। মাফ করাটা ঠিক সম্ভব না, তারপরও তার কথা হয়তো আস্তে আস্তে ভুলে যেতে পারত। তার রিটায়ারমেন্টের বয়স আসলেই হয়ে গেছে, এখন তার মানে মেন্টাল স্টেটও ঠিক নাই। অ্যাটলিস্ট আমি মনে করি আওয়ামী লীগের যারা যারা দেশ থেকে পালিয়ে গেছে কারোরই মেন্টাল স্টেটের কোনো ঠিক নাই। এনিওয়ে, আশা করব তাদের সুবুদ্ধি ফেরত আসুক, যেটা সম্ভাবনা খুবই কম। আল্লাহ তাদের হেদায়েত করবেন বলে আমার মনে হয় না। আসসালামু আলাইকুম।